أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত প্রকার খারাপের হাত থেকে হেফাজত করেন। আমাদের উপরে যারা খারাপের প্রভাব বিস্তার করতে চায় তাদের হাত থেকে আমাদের রক্ষা করেন। বিশেষ করে ভারতের যে সমস্ত নোংরা টিভি চ্যানেল যেমন স্টার জলসা, জি টিভি, জি বাংলা, আমি দেখি না টিভি, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত, আমি টিভি চ্যানেলগুলোর নাম বলতে পারছি না। যে এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমি মানুষের মুখে মুখে শুনেছি নোংরামি দেখায়, যেমন বউ শাশুড়ি কেমন করে ঝগড়া করতে হয়, যেমন কেমন করে তিলকে তাল বানাতে হয়, ছোট্ট জিনিস নিয়ে ঝগড়া শুরু করতে হয়, ফ্যামিলিতে কোলাহল সৃষ্টি করতে হয়, স্বামী স্ত্রী কীভাবে ঝগড়া করতে হয়, ভাবি ননদ ভাবি কীভাবে ঝগড়া করতে হয়, দেবর ভাবি কেমন পরকীয়া সম্পর্ক করতে হয়, কেমন করে এক স্ত্রী থাকতেও অন্য মেয়ের দিকে কিভাবে লোভ করতে হয়, লোভ লালসা করতে হয় এবং তাকে কিভাবে ভোগ করা যায়, এগুলো কলা কৌশল। তারপরে আপন শালীকে, যে বড় বোনকে বিয়ে করেছে, তার একটা ছোট বোন আছে, ওই ছোট বোনকে কেমন করে ভোগ করতে হয়, যে এই সমস্ত নোংরামি এই সমস্ত চ্যানেলগুলোতে শেখানো হয়। একবার চিন্তা করেন যে এইরকম নোংরা চ্যানেলগুলো আমাদের বাংলাদেশের মা ও বোনেরা দেখে থাকেন। আফসোস, আমাদের বাংলাদেশের মুমিন মুসলমান মহিলাদের উপরে, মেয়েদের জন্য আফসোস যে তারা এই সমস্ত নোংরামি দেখেন এবং শেখেন। আল্লাহর রহমতে এই সমস্ত নোংরামি বাংলাদেশে আমরা মুমিন মুসলমানরা বন্ধ করব ইনশাআল্লাহ। আগামী দেশ হবে কালেমার পতাকার দেশ, আগামী দেশ হবে কুরআনের আইনের দেশ, আগামী দেশ হবে আল্লাহ তাআলার আইনের দেশ। এই দেশে কোনো প্রকার নোংরামি তো চলবেই না, আশ্রয় দেওয়া হবে না, এবং পার্শ্ববর্তী দেশ যে আমাদের উপরে নোংরামি চাপিয়ে দেবে এরকম সুযোগও দেওয়া হবে না। প্রত্যেকটা টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, বিশেষ করে ভারতের টিভি চ্যানেলগুলো যেগুলোতে নোংরামি শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হবে এই বাংলাদেশের জমিন থেকে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুমিন মুসলমানের কাছে অনুরোধ, আপনারা এখন থেকেই কাজ করেন এই দেশটা যেন কুরআনের আইনে চলে, এবং কিভাবে চলবে, কোন পদক্ষেপ নিলে এই দেশ কুরআনের আইনে চলবে, এরকম পদক্ষেপ এখন থেকেই গ্রহণ করেন, চেষ্টা করেন, কাজ করে যান। আমরা চাই এদেশে চোর থাকবে না, হত্যাকারী থাকবে না, গুমকারী থাকবে না, ক্রসফায়ার করবে যে সরকার, এরকম সরকারের জন্ম হবে না। এ দেশ হবে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার, মুমিন মুসলমানের দেশ, জান্নাতি মানুষের দেশ। মানুষ যেন বাংলাদেশে বসবাস করে বলতে পারে দুনিয়ার বুকেই একটি জান্নাত, এটা এমন কথা মানুষের মুখ থেকে শুনতে চাই। কোরআনের আইনে এদেশ পরিচালিত হবে। কোরআনে যে সমস্ত শাস্তি আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, ওই সমস্ত শাস্তি বাস্তবায়ন করা হবে। চুরি করলে হাত কেটে দেওয়া হবে, হত্যার বদলে হত্যা করা হবে, কেসাস যেটা বলা হয় কোরআনের ভাষায়। যার কারণে এখন থেকেই আমাদের চেষ্টা করতে হবে যে এরকম একটা সুন্দর দেশ যেমন বানিয়েছে আফগানিস্তানের প্রত্যেকটা আইন কানুন কোরআন রিলেটিভ। তারা গত 3 বছরে তাদের দেশ সোনার দেশ বানিয়ে ফেলেছে। 20 বছর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ আজকে 3 বছরে ঘুরে দাঁড়িয়েছে। তাদের দেশের অর্থনৈতিক অবস্থা এতই চাঙ্গা হচ্ছে যেটা অকল্পনীয়। এটা আল্লাহর রহমত ছাড়া করা সম্ভব না। যে ওই রকম আল্লাহ তাআলার রহমতও আমরা চাই আল্লাহর কাছে, এবং আল্লাহ তাআলার ওই রকম রহমত পেতে আল্লাহ তাআলার কাজকে বাস্তবায়ন করতে হবে।
আর আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ।